তারেক রহমান পরিষদের আয়োজনে শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি দোয়েল চত্বর সড়কে শাহবাগ হইতে আব্দুর মান্নান খানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে যোগ দেন আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন, বিএনপির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। তারেক রহমান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম লরেনের সভাপতিত্বে ও তারেক রহমান পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আরও ছিলেন লৌহজং থানার যুবদলের সাবেক বিএনপির নেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তারেক রহমান পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর মান্নান খান, কেন্দ্রীয় কমিটির ঢাকা দক্ষিণ মহানগর তার সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সকল সদস্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে বিপ্লব বিতরণ হবে। আমরা 18 কোটি মানুষের হাতে তারেক রহমানের 31 দফা দাবির যে চিঠি সেটা পৌঁছে দিতে চাই। সবাইকে আমার সাথে আছে, সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ভাষায় আমরা তারেক পরিষদের এই 31 দফা দাবির যে বিপ্লব আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, এই সরকারকে যেকোনো সফল করতে হবে, সরকার বুঝতে হবে। আমরা বুঝে শুনেই কিন্তু আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি। আপনারা বুঝে শুনে ব্যক্তির কথাকে ধারণ করে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনার বিরুদ্ধে করে কোর্টের মাধ্যমে করেন, আমাদের ভ্যান বলতে যাবো আমরা কি এখানে পরিদর্শন করবো? আমাদেরকে কেন নির্দেশনা করা হলো না? অবশ্যই করবো না। তাহলে নিয়মের বদল দিতে হবে। আমাদের নেত্রী দেশে ফিরিয়ে দিচ্ছেন। বাংলাদেশের সমস্ত সংকটকালীন সময় উনি কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছেন, একজন গৃহিণী ছিলেন। তারপরও এই জাতি এবং দলের কারণে প্রয়োজন আমাদেরকে আসতে হয়েছিল, যে কারণে উনি আজকে খুলে খুলে হাতে নামদুল করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণ 9 বছর আপসীনভাবে আন্দোলন করে শহীদের সাথে পতন ঘটিয়েছেন। আমরা তখন ছাত্র নেতৃবৃন্দ সর্বদা ছাত্র গঠন করেছিলাম, আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম। উনি আমাকে ডেকে বলেছে, তুমি আন্দোলন চালিয়ে দাও, আমি আসি তোমাদের সাথে। সেই নেত্রী কিন্তু এখন দেশে এসেছে এবং ডক্টর এনুল সাহেবের যখন আওয়ামী লীগ এমন কোন নির্যাতন নায়িকা করেনি, যখন নোবেল পুরস্কার পেয়েছেন তখন তাকে সুস্থ করে নানান কথা বলেছে। ম্যাডাম জিয়ার বক্তব্য দেখতে সংসদে দাঁড়িয়ে পরিষ্কার করে বলেছেন, আমি ডক্টর ইউনূসের পক্ষে।